ওরা কি স্কুলে ঢুকছে কেউ? না, এখনো ঢুকে নাই। এই গেট দিয়ে তো ঢুকবে সবাই, তাই না? হ্যাঁ, এই গেট দিয়ে। আর ওই যে ক্লাসে যে আমি দেখতেছি, আমিও দাঁড়িয়ে দেখি, তুমি কিভাবে দেখো? তোর আমি ক্লাসে যাইতে বলছি, যা। চলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্কুলের সামনে এইভাবে দাঁড়ানো যাবে না, চলে যাও, তোমরা চলে যাও। চল। শোন, এখন আমরা ক্লাসে যেয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিব। কেন? দরজা লাগালে তো স্যার প্যাদানি দিবে। তুই বুঝবি না, এটাই করতে হবে। ওকে, ঠিক আছে। সাথী, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। বুঝিস না, ও মনে হয় আরোকে ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরই তো স্যার চলে আসবেন। হ্যাঁ, আমি জানি। এখন আমার কথা মন দিয়ে শোন। মনে কর এটা আমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। আমরা ওই মেয়েকে একঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। তোরা সবাই জানিস ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাওয়াইতে চাইছে। ওই মেয়ের সাথে আমরা কেউ মিশবো না, ওকে ভয় পাইয়ে দিব। কথা মাথায় থাকবে? এক ঘরের রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পিরিত দেখাতে আসে, তার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, চল। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। ঈশান্ত, দরজা খোল, স্যার আসছে মনে হয়। চলো। এই, ওদিকে সরে বসে যাও। যাও, তুমি এখানে বসো। কি ব্যাপার, দরজা বন্ধ করে রাখো না? তাতে আপনার কি? চাবির কপি করেছেন? না, সবাই শুনে রাখো। ওই যে ওই মেয়েটাকে দেখছো, ওকে কেউ তোমরা ডিস্টার্ব করবে না। যদি ওকে কেউ তোমরা ডিস্টার্ব করো, হেড স্যার তোমাদের পানিশমেন্ট দিবে। এটা মাথায় রেখো, হ্যাঁ? ঠিক আছে, ধরো। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা, পিছনে যেয়ে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। সবার মাথায় ঢুকছে?
রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই অ্যাম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার, কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার, বলো। জানি না স্যার। এই কি হয়েছিল বল। স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোহীর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ে বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন। এই কান্ধরে আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই। এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত, এটা কে করেছে? স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। এই বিষয়ে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন, ওদের জিজ্ঞাসা করেন। তুই আমাদের টানছিস কেন? কিছু জানিস না তো বল জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? এই তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? না স্যার, ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম। সত্যি ও কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার তবে এটা কে করলো? এখন কি আমার মান সম্মান থাকবে? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন। আমার তো মনে হয় স্যার নিজেই করছে। আরে যা, কি বলিস?
আরে হ্যাঁ দেখ, স্যার কিন্তু মনে মনে খুশি। স্যার অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়, আর এরকম বড় একটা শয়তানি কে করলো? স্যার তেমন রিয়াক্টই করছে না। আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এই ফারুক, এটা কি বোর্ডে? কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি জানো তাহলে তুমি? কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজ খবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার একটা কথা ছিল, বোর্ডে আপনার নাম আর নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? মানে ব্যাপারটা বুঝলাম না ঠিক।